বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মান ওয়ালাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ও শুনছেন যে মুফাসসির টিভি এর ধারাবাহিক অনুষ্ঠান আরবি গ্রামার ও ভাষা শিক্ষা কোর্স। আজকে তার ৭ম কোর্স। এই কোর্সে আপনাদের সামনে ইআরাবুল ফি'লিল মাদি তথা অতীতকালীন ক্রিয়ার শেষ অক্ষরের হরকত কি হবে তা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আমরা কোর্স নং 6 সে পর্বে আমরা ইআরাবুল ইসম নিয়ে আলোচনা করেছি। আজকে কোর্স নং 7 এ পর্বে আমরা ইআরাবুল ফি'ল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইআরাবুল ফি'ল, ফি'লের ইআরাব, ফি'লের ইআরাব, ফি'ল এর পরিচয়, ফি'ল এর পরিচয়। ফি'ল ওই কালেমাকে বলে যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু 3 কাল তথা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3 কালের যে কোনো কাল পাওয়া যাবে তাকেই ফি'ল বলে। উদাহরণ, হাফিজা সে মুখস্থ করেছে, করেছে এটি একটি অতীতকালীন ক্রিয়া। ইয়াহফাজু সে মুখস্থ করবে, এটি একটি ভবিষ্যৎকালীন ক্রিয়া। অতএব এর মধ্যে কালের অর্থ পাওয়া গেছে, তাই এগুলো ফি'ল। এবার আমরা জানবো আলামাতুল ফি'ল, ফি'লের আলামত। আমরা আরবি গ্রামার খুঁজে মোট 10টি আলামত পাই যে চিহ্নগুলো থাকলে শব্দটি ফি'ল হয়। যেমন শব্দের প্রথমে কাদ হওয়া, কাদ পাওয়া গেলে তার পরবর্তীটি ফি'ল হবে। 2 শব্দের প্রথমে সিন হওয়া, যেমন সায়াদরিবু, সায়াদরিবু, ইয়াদরিবু ছিল, সিনটা যুক্ত হয়েছে। সাউফা হওয়া, যেমন ইয়াদরিবু ছিল সেটি সাউফা ইয়াদরিবু হয়েছে, সাউফা ইয়াদরিবু। অতএব চাওপা পাওয়া গেলেই বুঝতে হবে সেটি ফি'ল। জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, এমন জমির হওয়া যেটা হালাতে রফঈতে পড়বে অর্থাৎ ফাইল হবে এবং ফেলের সাথে মিলিত হয়ে আসবে। যেমন দরাবতা, এই তাটা এখানে জমির এবং এটা মারফু হয়েছে এবং ফেলের সাথে মিলিত হয়ে আছে, অতএব এটি ফেলের আলামত। হরফে জাজেম হওয়া, অর্থাৎ শব্দটির পূর্বে হরফে জাজেম সংযুক্ত হওয়া, এটি ফেলের আলামত। আরও আলামত রয়েছে শব্দের শেষে লম্বা তা সাকিন যুক্ত হওয়া, যেমন দরাবাত, দরাবাত, এখানে এই শব্দটির পরে তা লম্বা তা সাকিন যুক্ত হয়েছে, অতএব এটি ফেল। শব্দটি আমর হওয়া, আদেশ সূচক হওয়া, ইম্পারেটিভ হওয়া, এ ধরে তুমি প্রহার করো। শব্দটি নাহি হওয়া, লা তাদরিব তুমি প্রহার করিও না, লা তাদরিব তুমি প্রহার করিও না। শব্দটি মাজির সিগা হওয়া, দরাবা, শব্দটি মুজারের সিগা হওয়া, ইয়াদরিবু। নুনুত তাওকিদ হওয়া, অর্থাৎ শব্দের শেষে একটি তাসদীদ যুক্ত নুন যুক্ত হওয়া, এগুলো সবগুলি ফি'লের আলামত। তাহলে আমরা জানলাম ফি'লের আলামত মোট 10টি। আকসামুল ফি'ল, ফি'লের প্রকারভেদ। আরবি গ্রামারে ফি'লটি 4 প্রকার: আল মাদি অতীতকালীন ক্রিয়া, আল মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, আল আমরু আদেশ সূচক, আর নাহিউ নিষেধাজ্ঞা সূচক। অতএব জানলাম ফি'লটি 4 প্রকার: আল মাদি, আল মুদারে, আল আমরু, আর নাহিউ। মাজি মানে অতীতকাল, মুজারে মানে ভবিষ্যৎ এবং বর্তমানকাল, আমর মানে আদেশ সূচক, আর নাহি মানে নিষেধাজ্ঞা সূচক। আল ফি'লুল মাদি এর পরিচয় ও উদাহরণ। আল ফি'লুল মাজি এর পরিচয়, যে ফি'ল দ্বারা অতীতকালে কোনো কাজ করলো, করেছে, হয়েছে, ঘটেছে বুঝায়, তাকে ফি'লুল মাজি বলে। যেমন জাআল মুআল্লিমু শিক্ষক এসেছে, এখানে যাটি ফেলে মাজি হয়েছে, কারণ এসেছে অতীত হয়ে গিয়েছে। আল মুআল্লিমু শিক্ষক,
অতএব এটি ফেলে মাজি। আকালতু তুফাহাতা, আমি আপেল খেয়েছি। আকালতু, আমি খেয়েছি, যেহেতু অতীতকাল খেয়েছি অতএব এটি ফেলে মাজি। আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসেছে। এ বাক্যে আতা শব্দটি ফেলে মাজি, কারণ এটি অতীতকালীন অর্থ প্রদান করেছে। 4 প্রকারের মাজি, মোজারে, আমর, নাহি। এর মধ্যে ফেলে মাজি অতীতকালীন যে ক্রিয়া, এর এআরাবটা কি হবে, অর্থাৎ এর শেষে হরকতটা কি হবে তা নিয়ে আলোচনা। অর্থাৎ ফেলে মাজি আর এআরাব 3 প্রকার। শেষে হয় মাবনি আলাল ফাতা হবে, অথবা মাবনি আলা সুকুন হবে, অথবা মাবনি আলা দম হবে। অর্থাৎ শব্দের শেষে হয় জবর হবে, অথবা সাকিন হবে, অথবা পেশ হবে। এআরাবুল ফি'লিল মাদি, ফি'লুল মাদি এর এআরাবের একটি হলো ফাতা হবে, সর্বদা ফাতা হবে, জবর বিশিষ্ট হবে। ফি'লুল মাদি এর শেষে ফাতা বা জবর এর উপর মাবনি হবে 4 জায়গায়। 1, ফি'লুল মাজি এর শেষে মূল অক্ষর ছাড়া অন্য কোনো হরফ যুক্ত না হওয়া, যেমন নাসারা, নুন, সদ, রা, এটা মাদ্দা, এর আগে পরে কোনো শব্দ যুক্ত হয় নাই, অতএব এটি ফি'লে মাজি। সামিআ, এটিতেও আগে পরে কোনো শব্দ যুক্ত হয় নাই, অতএব এটি ফি'লে মাজি। আরেকটি ফি'লে মাজি হলো এর শেষে তা সাকিন যুক্ত তা হবে, যেমন নাসারাত, সামিআত, সে একজন মহিলা সাহায্য করেছে, সে একজন মহিলা শুনেছে। 3, ফি'লুল মাজি এর শেষে দ্বিবচনের আলিফটা যুক্ত হবে। নাসারা, তারা 2 জনে সাহায্য করেছে। সামিআ, তারা 2 জনে শুনেছে। 4 নম্বরে ফি'লুল মাজি এর শেষ অক্ষরে হরফে ইল্লত যুক্ত হলে তখন সেটা ফাতার উপরে মাবনি হবে, তবে সেই ফাতাটা উজ্জ থাকবে। যেমন দা, এ বাক্যে দাটি এর শেষ অক্ষর হরফে ইল্লাত হওয়ার কারণে উজ্জ ফাতার উপরে এটি মাবনি হয়েছে। রমা, রমাটি এর শেষে হরফে ইল্লাত হওয়ার কারণে এটিও উজ্জ মাবনি আলাল ফাতা হয়েছে। ইআরাবুল ফি'লিল মাদি তথা মাবনি আলা সুকুন হয় 3 জায়গায়। 1, ফি'লে মাজি এর শেষে হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন নাসরতা, সামিআতা। এই নাসরতা ফি'লের মূল অক্ষর হলো নুন, সদ, রা, শেষ অক্ষরটি রাটি সাকিন যুক্ত হয়েছে এবং এটা মাবনি আলা সুকুন, এটার কোনো পরিবর্তন ঘটবে না। সামিআতু, সামিআতু, সিন মিম আইন হচ্ছে মাদ্দার অক্ষর, এই আইনটা শেষের অক্ষরটা সামিআতু সাকিন হয়েছে এবং এটাকে বলা হয় মাবনি আলা সুকুন। 2 নম্বরে ফেলে মাজি এর শেষে নুন আলিফ যুক্ত হওয়া, অর্থাৎ জমা মুতাকাল্লিম যেটাকে আমরা বলি সেটা যুক্ত হওয়া, যেমন নাসরনা, তখন নাসারা মূল অক্ষর মাবদা, নুন, সদ, রা, এর রাটি সাকিন যুক্ত হয়েছে এবং এটি মাবনি আলা সুকুন হয়েছে। সামিআনা, সামিআনা, এই আইনটি শেষ অক্ষর এবং এটি সাকিন যুক্ত হয়েছে। 3 নম্বরে ফি'লে মাজি এর শেষে নুন নিসওয়া যুক্ত হওয়া, যেমন নাসরনা, সামিআনা। নাসর, এর রাটি সাকিন যুক্ত হয়েছে কারণ এর শেষে নুন নিসওয়া আছে, অতএব শেষে নুন নিসওয়া থাকলে ফি'লের শেষ অক্ষরটা মাবনি আলা সুকুন হবে। ইআরাবুল ফি'লুল মাদি আদ-দাম্মু, অর্থাৎ ফি'লের শেষে পেশ বিশিষ্ট হবে। ফি'লে মাজিটি এর শেষে পেশের উপর মাবনি হবে 1 জায়গায়, যেমন ফি'লে মাজি এর শেষে বহু বচনের অর্থাৎ ওয়াউল জামাআ যদি যুক্ত হয় তখন সেটি মাবনি আলা দুম্মা হবে, যেমন নাসারু, এ ওয়াও এবং আলিফ ওয়ায়ে জমা যুক্ত হওয়ার কারণে নাসারা ছিল, সেটি মাবনি আলা দুম্মা হয়ে গেছে নাসারু। সামিআ ছিল, এটি মাবনি আলা দুম্মা হয়েছে কারণ তার শেষ অক্ষরে
ওয়াও আলিফ রয়েছে বহু বচনের এই চিহ্ন রয়েছে, অতএব এটি সামিউ মাবনি আলা দুম্মা হয়েছে। আত-তামরিন অনুশীলনী। নিম্নের ফেলে মাজি এর শব্দাবলী থেকে কোনটি ফাতা, কোনটি সাকিন, কোনটি পেশের উপরে মাবনি হয়েছে তা নির্ণয় করুন। আকালতু রুজ্জা, আকালা হলো মাদ্দা, এই তুটা আসার কারণে আকালতু লামের উপরে সাকিন হয়েছে, অতএব এটা মাবনি আলা সুকুন। হারিসু আলাল ইলমে, তারা এলেমের প্রতি আগ্রহী হয়েছে। এ বাক্যে হারিসু, এখানে হারিসু এর শেষ অক্ষর হলো সাদ, এর শেষে ওয়াও আলিফ যুক্ত হয়েছে, জমার ওয়াও, এ কারণে এটা সু সার উপরে সাদের উপরে পেশ হয়েছে, হারিসু হয়েছে এবং এটি মাবনি আলাল দুম্মা হয়েছে। শারিবতুল মা, আমি পানি পান করেছি। এখানে শারিবতু এটি মাবনি আলা সুকুন, শারিব বার উপরে সাকিন, দুটা তো জমির অতিরিক্ত, অতএব এটা মাবনি আলা সুকুন। আন-নিসাউ ইনসারাফনা ইলা আমালিহিন্না, নারীরা তাদের কাজে চলে গেছে। এখানে ইনসারাফনা নুনটি যুক্ত হয়েছে, তো নুনুল জামা বহু বচনের একটি জমা যুক্ত, ইনসারাফনা ফাটা সাকিন যুক্ত হয়েছে। এরপরের শব্দ হাজানিল মুআল্লিমানি নাশারা আ'লামাল হুদা ফি ক্বরিয়াতিনা। এখানে নাশারা তাসনিয়ার সিগা এবং এটা মাবনি আলাল ফাতা হয়েছে। আমরা আগে আইন পড়েছি, যদি শব্দটি তাসনিয়া হয় আলিফ দ্বারা তখন সেটি মাবনি আলাল ফাতা হবে। জাহাদতুম ফি সাবিলিল্লাহ, জাহাদতুম এখানে দালের উপরে সাকিন হয়েছে, অতএব এটা মাবনি আলা সুকুন, মাবনি আলা সুকুন।